আর তেমন কিছু বলবো না, তবে সকল কাছে অনুরোধ যাতে আমাদের এইটা না শুধু বাংলাদেশের যত মন্দির মানে বা মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান বা সংখ্যালঘুদের যাতে কোনো সমস্যা নয়, আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এই কামনাই করি। আর বিশেষ করে আমি একটু বলি, আমার এক বন্ধু আমাকে বলছিলেন তুমি ইন্ডিয়ায় যাবে না? আমি বলছি আমি ইন্ডিয়ায় যাবো, দেখবো এই দেশে তখন একজন মুসলমান নাই, তারপরেও আমি যাবো না, এটা আমার মাতৃভূমি, আমি এখানেই থাকবো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রীচন্দ্র বাবু সুভাষ চন্দ্র দাসকে। আজকে সভার সম্মানিত সভাপতি বাবু উত্তম দাস, উপস্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস, উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর ফ্রন্টের বাবু নিতাই চন্দ্র ঘোষ এবং উপস্থিত নেতৃবৃন্দ। মজার বিষয় হল কি, যে আমাদের যে আজকে আপনার ভাই, ওনাকে যে কোনো সমস্যা এই এলাকার একটু ফোন করলে উনি কিন্তু কখনো বলে না যে আমি এটা পারবো না। হয়তো উনি চিটাগাং আছে, বলে যে দাদা আমি দেখতেছি, যে কোনো মানুষের জন্য এই এলাকার। আমি অনেকবার থেকে ট্রাই করেছি, সে কিন্তু ঢাকার বাইরে বলতেছে দাদা আমি দেখতেছি। এই যে তার মানুষের প্রতি কাজ করার, মানুষকে উপকার করার বা সহযোগিতা করার এই যে প্রয়াস, তাই না, এটা আসলে শিক্ষণীয়। এবং আমি আশা করি আমাদের এই থানার যারা বিএনপি নেতৃবৃন্দ আছে বা আসবেন আগামীতে, তারা যেন এমন একটা লোকের হাত শক্তিশালী করে রাখে। আমরা এক দার্শনিক একটা কথা বলেছিলেন যে একটা বাগানে যদি গোলাপ থাকে তাহলে আমরা এটাকে একবার আমাদের চোখে লাগে, দুইবার চোখে লাগে, কিন্তু একটা বড় বাগানে যদি নানান রকম ফুল থাকে তখন আমরা সমস্ত বাগানের ফুলের দিকে, নানান রকমের ফুলের দিকে কিন্তু আমরা তাকাই। আমাদের যে এই বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা নৃগোষ্ঠী যারা আছেন, তারা কিন্তু এই ফুলের মতো, এই যে এত বৈচিত্র্য, সংস্কৃতি বৈচিত্র্য। আমার মনে আছে আমি ছোটকালে যখন বিলাত হতো তখন আমার বন্ধুদের কাছ থেকে আমি টুপি নিতাম, টুপি নিয়ে বসতাম, ওরা যা বলতো আমি তাই বলতাম। বলার পর যে তবরকটা আমরা নিতাম, জিলাপি নিতাম, ভাগ ভাগ করে নিতাম। আবার আমার মুসলিম বন্ধুরা ঠিক লক্ষ্মী পূজার সময় আগে করে রাখতে হবে, কিন্তু নানু আমাদেরকে বেশি দিতে হবে, দুর্গাপূজার সময় লাড্ডু আমাকে বেশি দিতে হবে। এই যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতাটাই সৌন্দর্য আসলে। তো আমাদের যদি আমরা ধরি যে আমরা চলে যাই, অনেকে ভারত চলে যায় একটু দুঃখ হলেই, তারপরে আস্তে আস্তে আমরা মানে কমতেছি। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু আমরা যারা ভারত চলে যাচ্ছি, এটা হিন্দুদের জন্য বলতেছি না, এটা মুসলমানদের জন্য বলতেছি। আমরা যারা ভারত চলে যাচ্ছি তারা কিন্তু কোনো না কোনো ভাবে ওইখানে গিয়ে আমরা একটা জায়গা করে নিতেছি। কিন্তু যখন এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আমরা যারা দুষ্কৃতিকারী তারা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, তারা মানুষ, তারা তো অমানুষ, তাই না? তারা সম্পত্তির লোভে আরেকজনকে অ্যাটাক করে। সেই ক্ষেত্রে তারা কিন্তু যারা ভালো মুসলিম আছে তাদেরকে কিন্তু অ্যাটাক করবে, তারা দুষ্কৃতিকারী, তাদের কোনো ধর্ম নেই। অতএব আমাদেরকে এখনই এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এবং যারা আমরা সংখ্যায় বেশি আছি তাদের প্রধান দায়িত্ব যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা দেখে রাখবো, কারণ সুন্দর জায়গায় আমরা হারাতে দেবো না। আমরা ৭১ সালের কথা অনেকেই বলে যে ৭১ সালে আমরা স্বাধীনতা দেখেছি,
আজকে দেখলাম। 71 সালে ভাই আমরা যুদ্ধ করছি তো অন্য দেশের শত্রু দেশের, তাই না? আর এখন আমাদের যুদ্ধ করতে হচ্ছে আমাদের ভাইদের সাথে, কিন্তু তারা ভাই হলেও তারা তো আসলে অসুর, এই জন্য তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে। আর অনেকেই বলে যে শত্রু সম্পত্তি তারা নিয়ে গেছে, আসলে না, আমাদের হিন্দুদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। এই শত্রু সম্পত্তি বা অধিকৃত সম্পত্তি গুলা আমরা যেন পুনরায় ফিরে পাই। তারা যদি যাদের সম্পত্তি তারা যেন যদি না থাকে, তাহলে এগুলা যেন হিন্দু ট্রাস্টের কাছে আবার ফিরিয়ে দিয়ে এগুলো আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, সামাজিক কাজে লাগাতে পারি, একটা ইতিমখানা করতে পারি, একটা বৃদ্ধাশ্রম করতে পারি, একটা হাসপাতাল করতে পারি, মন্দির করতে পারি, তাই না? এই জন্য আমাদের আবার একত্রিত হতে হবে, সোচ্চার হতে হবে। আমি যখন এই কমিটিটাতে সূত্রাপুর থানার সদস্য সচিব হিসাবে আমি একটু প্রাউড ফিল করতেছি এই কারণে যে আজকে আমার যে যতগুলি থানা কমিটি দিয়েছি সেই কমিটির এই সূত্রাপুর থানার এই প্রথম তারা সভা করেছে, এবং একটা এই সূত্রাপুর থানা যেদিন ঘোষণা হয় একটা পবিত্র দিন ছিল, সেদিন রথের দিন ছিল। সেই রথের দিনে এই কমিটিটা ঘোষণা করা হয়েছে, এবং আমাদের সামনে জন্মাষ্টমী, আমরা চাই এই সূত্রাপুর থানার যে কমিটি তারা যেন আগামী জন্মাষ্টমীতে আমাদের, যেহেতু এই সূত্রাপুর থানার এটি হলো মনে হয় বড় মন্দির, তাই না? সেই মন্দিরের জন্মাষ্টমীর সময় আমাদের সাহায্য সহযোগিতা আমরা করব। আমি এই আশাবাদ আশা রাখি তারা যদি কোনো কারণে কোনো সমস্যায় পড়ে আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যাতে জন্মাষ্টমীর প্রোগ্রাম নিরাপদে নির্বিঘ্নে হয়, আমরা সবাই এখানে সহযোগিতার হাত বাড়াবো। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার। বিশেষ করে আক্তারের কথা আবারও বলতে হয়, রিপন উত্তম ওদের কথা তো বলবোই, ওরা তো ওদের নিজের অনুষ্ঠান, আক্তার এখানে না আসলেও পারতো, তাই না? সে তো পারতো না, কিন্তু মনের তাগিদে সে আমাদের সাথে আছে, এবং সব সাহায্য সহযোগিতা তারাই করতেছে। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আজকে আমাদের ঢাকা শহরের কিছু শান্তি রক্ষা কমিটি হয়েছে, শান্তি সুরক্ষা কমিটি, মন্দির গোলার জন্য আর কি, মন্দির এবং হিন্দু সম্পত্তি রক্ষার জন্য। একটা সভাপতি অপর্ণা রায় দাসকে করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আপনাদের যে কোনো রকমের হুমকি দামকি শুধু হিন্দুদের জন্য না, সাধারণ অনেকেরই এরকম থাকে, তারাও যদি আসে অপর্ণার সাথে যোগাযোগ করলে আমি নিশ্চিত এটার একটা সমাধান, এবং তাড়াতাড়ি আমরা সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমি